হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল পুরী ভ্রমণের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1টা ওখানে ছিল রুম ট্যুর ডিটেলস সব কিছু ছিল, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এখানে আমি দেখাচ্ছি ফ্রি ব্রেকফাস্টের কথা বলেছিলাম, তো ফ্রি ব্রেকফাস্টে কী কী দেওয়া হয় আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই ফটোগুলো ভিডিওটা তুলে রেখেছি। তোমরা আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই জন্যই, কারণ বুঝতেই পারছো আমার পরে অনেকজন ছিল তো তারা নেবে, তাই জন্য আমি জাস্ট একটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য তুলে ধরেছিলাম। তো দেখে নাও কী কী ছিল। ওভারঅল আমি খুব স্যাটিসফাইড, কারণ অনেক রকমের রেসিপি ছিল আর খাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। মা কি বলছে শোনো। খুব সুন্দর, খুব ভালো খেলাম। এমন কিছু জিনিস নেই যে নেই, কত কিছু নিয়ে বসে আছি, সব কমপ্লিট করতে হবে। খাচ্ছি, প্রথমেই ডেজার্ট দিয়ে শুরু করছি। আমি এরকমই হ্যাপাজার্টলি শুরু করি, কখনো ডেজার্ট কখনো মেন কোর্স, এইসব দিয়ে শুরু করি। এই চলো আর ভিডিও করতে হবে না, এবার রাখো। খেয়ে নেওয়ার পর আমরা রুমে আবার চলে এসেছিলাম, কারণ ফ্রেশ হওয়ার জন্য ছিল, কারণ আমরা আবার সকালবেলা সি বিচের দিকে যাব তাই জন্য। বাট রুমে ঢুকলেই সবসময় আমার মেন ক্রেজ থাকে আমার ব্যালকনিতে এসে এক রাউন্ড দিতেই হবে, কারণ এত সুন্দর ভিউ না কোথাও পাবো না। আমি এতবার পুরীতে গেছি তো হোটেলে ছিলাম আমি, কিন্তু এই ভিউটা আমি পাইনি কোথাও। সো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি সি বিচের দিকে। আর একটা জিনিস বলো, যতই মোবাইলে পিকচার্স তুলি কিন্তু একটা ক্রেজ থাকে ফটোগ্রাফারকে দিয়ে ফটো তুলে সেই তখনই নেওয়া ফটোগুলো। আমার তো সেই ক্রেজটা ছিল, তাই জন্য একটু সাজুগুজু করে নিয়েছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল বলে দেখো চোখগুলো পুরো একদম টোকা টোকা লাগছে। আর ভিডিও একটু করে নিলাম, কারণ আমার সমুদ্র খুব ফেভারিট, আর অনেক ইনফ্লুয়েন্সার দেখেছি এরকম টাইপের একটা ভিডিও করে, তাই নিজেও একটা ভিডিও বানিয়ে নিলাম। সো যাই হোক, আমাদের এবারে বিকেলবেলায় দর্শন করার টাইম ছিল জগন্নাথ মন্দির, আর আমি মহাপ্রসাদ 5,500 টাকার ভোগ দিয়েছিলাম। তো সেটাই কী কী দিয়েছে আমি দেখালাম। ডিটেলসে জানতে চাইলে কমেন্ট করবে, আমি বলে দেবো কী কী আমরা নিয়েছিলাম। এটা আরামসে 6 জন খেয়ে নিতে পারে। দেখতে এরকম লাগছে কিন্তু 6 জন আরামসে হয়ে যায়, বেঁচে গেছে খাবার আমাদের। খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে। আমরা বিকেলে এসেছি, সকালটা অ্যাভয়েড করেছিলাম কারণ ছোট বাচ্চা আছে বলে, কিন্তু বিকেলের দর্শনটাই মনে হয় ভালো। তো আপনাদেরকেও বলবো যে যদি আসেন তাহলে বিকেল বেলাতেই আসবেন। প্লাস আমরা আর একটা দেখার সুযোগ পেলাম, যেটা ধ্বজা, যেটা পতাকা ওড়ানো হয় জগন্নাথ মন্দিরের ওপরে একদম টপেতে, সেটাও আমাদের দেখার সুযোগ পেয়ে গেলাম। তো ওভারঅল আমার খুব ভালো এক্সপিরিয়েন্সই হয়েছে। দেখেই বুঝতে পারছো ভীষণ টায়ার্ড, তাই বেশি কথা বলছি না। পরের দিনে ব্রেকফাস্টটা আর দেখালাম না, বুফেতে কী ছিল আমি কি প্লেটেতে নিয়েছিলাম সেগুলোই যথেষ্ট, কারণ আমি অনেক কিছু নিয়েই বসেছিলাম। লাঞ্চে ছিল অবশ্যই সমুদ্রের জায়গায় এসেছি, সমুদ্রের জিনিস ফিশ না খেলে হয়, তো এখানে ক্র্যাব নিয়ে নিয়েছিলাম, পমফ্রেট নিয়ে নিয়েছিলাম, এখানে একটা পনিরের কিছু ছিল, আর চিকেন ছিল। চিকেন আমার হাজব্যান্ডের ফেভারিট, আর পমফ্রেট আমার ফেভারিট, আর ক্র্যাব আমার ফেভারিট। সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম লাঞ্চ করতে বসেছিলাম। কিন্তু ওদেরকে আমি বললাম তোমরা লাঞ্চটা করো, কারণ আমি আমার বাচ্চাকে আগে খাওয়াবো, কারণ ওরও খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে, ওকে তো টাইমে টাইমে আমাকে খাওয়াতে হবে। তো ওকে খাওয়াচ্ছিলাম। তো এবার তোমাদের দেখাচ্ছি ডিনার কোথায় করেছি। এটা বলো তো কোথায়? এটা কিন্তু এই হোটেলেরই একদম টপ ফ্লোরে একটা ক্যাফে। অসাধারণ ভিউ দেখো। আমি তোমাদের ডিনারটা কি করেছি আর দেখাচ্ছি না, কারণ ডিনার ওই ফ্রাইড রাইস চিকেন ওগুলো তো তোমরাও খেয়েছো, কিন্তু এই ভিউটা দেখো জাস্ট। অবশ্যই আমি বলবো এই হোটেলে এসো, তোমরা এনজয় করো অ্যান্ড থ্যাঙ্কস মি লেটার। রিয়েলি আমার এটা হলো রাতের ভিউটা, এত সুন্দর দেখো। এটা পুরো টপ ফ্লোরে, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। আর রেটসগুলো আমি বলবো রিজনেবলই আছে, একদম আহামরি কিছু নয়। তো তোমরা অবশ্যই এই হোটেলটায় ভিজিট করতে পারো, আমি হিউজ হাইলি রেকমেন্ড করব। তো এইটা ছিল তোমার ককটেল কাউন্টার টাইপের ছিল, আর এটা পুরো ইন্টেরিয়ারটা ভেতরেও কেউ বসতে পারে, রুপটপেও কেউ, দুটো সাইডে। আমি তোমাদের রুপটপটা প্রথমে দেখালাম, এটা ইন্টেরিয়ারটা, ভেতরটা এটা রুপটপটা। দেখো পুরো সমুদ্র কি সুন্দর, একটা আলাদা টাইপের, তুমি খেতে খেতে সমুদ্রের ভিউটা পাবে। এখানে সেলফি জোন ছিল, একটা সেলফি জোনের মতো করে রেখেছিলো। এখানে দেখো বাবুই পাখির বাসার মতো 3-4টে এরকম করে রেখেছিল, যেটা ফটোজেনিক ফেস। আর ওই দেখো দূরেতে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, দেখছো চূড়াটা হোয়াইট রঙের, যেটা আমাদের হোটেল থেকে প্রচণ্ড কাছে ছিল জগন্নাথ মন্দিরটা। সো যাই হোক, এটাই ছিল আমাদের লাস্ট পুরীতে ভ্রমণ। এবার পরের দিন সকাল হয়ে গেল, আমরা শতাব্দীতে যাচ্ছিলাম, কারণ আবার যেহেতু আমাদেরকে এইভাবেই নিতে হয়েছে, কারণ মেয়েকে এসে খাওয়াতে হবে। তো শতাব্দী ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ খুব ভালো ছিল। এইটুকুই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো।